এবারে স্বপ্ন, জাল, জেলে ও ইলিশের খবর। ইলিশকে বলা হয় মাছের রাজা। ইলিশ শুধু বাঙালিকে মুগ্ধই করেনি, অবাকও করেছে। তবে বাজারে যত ইলিশ দেখা যায় তার খুব কম মাছই আসে নদী থেকে, বেশিরভাগই সাগরের। একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের পর কেন শুধু স্ত্রী ইলিশই ধরা পড়ে? তবে কি ইলিশ লিঙ্গ পরিবর্তন করতে পারে? এ নিয়ে চিন্তিত গবেষকরা। সম্প্রতি মেঘনা নদী এবং উপকূলে প্রায় 2 সপ্তাহ ইলিশ জেলেদের সাথে কাটিয়ে এসেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শওকত মিল্টন এবং ক্যামেরাম্যান কৃষ্ণদী আকাশ ও আশিক এম রাসেল। 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে তারা তুলে এনেছেন ইলিশের অনেক অজানা তথ্য। ইলিশের এমন ছবি দেখলে কার না এক টুকরো খেতে ইচ্ছে হয়। এক টুকরোতে কি হয়? ইলিশ হচ্ছে মিনকুলের রাজা। ভরা বর্ষায় কোনো বাড়িতে কাঠের চুলোয় সর্ষে তেলে ইলিশ ভাজা হলে তার গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়ত। সেই গন্ধ শুঁকে পড়শি হাজির হতেন খোঁজ খবর নিতে। জোড়া ইলিশ কেনার গোপাল ভাঁড়ের গল্প কে না জানে। আর ইলিশের কানকোতে আঙুল ঢুকিয়ে বাড়ি ফেরার পথে মেছভূতের নাকিসুরে প্রশ্নের গা ছমছমে গল্প না হয় নাই উল্লেখ করলাম। ইলিশ নিয়ে বাঙালির আধিক্যতার শেষ নেই। সনাতন ধর্মাবলম্বীদের জামাই ষষ্ঠী তো অপূর্ণই থেকে যায় দুখানা চকচকে রূপালী ইলিশ ছাড়া। ইলিশের যে এত গল্প হলো, কিন্তু আপনি যখন বাজারে ইলিশ কিনবেন কিভাবে চিনবেন সঠিক ইলিশ? দীর্ঘদিনের অভিজ্ঞ ইলিশ জেলে দিয়েছেন সেই ছবক। মাছ একটু হলুদ বর্ণ থাকবে, আর মাছের ঘেরিটা মোড়া থাকবে, মাথায় একটু ছোট। এইটাই বলবেন যে এটা খাইতে স্বাদ হবে আর তুল হবে। ইলিশের স্বাদ গন্ধ নির্ভর করে মাছটি কোথা থেকে ধরা হয়েছে তার উপর। গোয়ালন্দে পদ্মায় যে ইলিশ ধরা পড়বে তার স্বাদগন্ধের সাথে তুলনা হবে না মেঘনা মোহনা থেকে ধরা পড়া ইলিশের। জেলেরা বলে থাকেন, ইলিশ যত উজানে যায়, বৃষ্টির জলে গা ধোয়, ততই তার শরীর থেকে ঝরে পড়ে লবণ, ততই তার স্বাদগন্ধ ভিন্নতর হতে থাকে। ইলিশ মাছে অন্য অনেক মাছের চেয়ে আমিষ, চর্বি, খনিজ পদার্থ বেশি থাকে। হৃদরোগের ঝুঁকি কমানো, কোলেস্টেরল নিয়ন্ত্রণকারী ওমেগা 3 আছে ইলিশে। তবে বাজারে বা ফেরিওয়ালার পদ্মার ইলিশে আস্থা রাখার দরকার নেই, কারণ মৎস্য অধিদপ্তরের তথ্য মতে দেশের নদীগুলো থেকে মাত্র 33% ইলিশ আসে। আবার ইলিশ ধরা পড়ার পর বেশিক্ষণ বাঁচেও না। এমন জীবিত ইলিশ দেখার সৌভাগ্য খুব কম মানুষের জীবনে ঘটে। আমাদের জীবনে ঘটেছে, কারণ আমরা এসেছিলাম মেঘনায়। দীর্ঘদিন ধরে মাছ ধরা পড়ছিল না মেঘনা নদীতে। একটি গোষ্ঠী নৌকায় আমরা এমন জীবিত ইলিশ পেয়ে যাই। ইলিশ মাছ দিনে প্রায় 71 কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে। ইলিশ জেলেরা অনেকেই বলে থাকেন, ইলিশ মৌমাছির মতো ঝাঁকে চলে। ঝাঁকে একটি দুটির বেশি পুরুষ ইলিশ থাকে না। এমন কথা সত্য বা মিথ্যা কোনোটাই বলতে রাজি নন ইলিশ গবেষকরা। তারা বলছেন, যখন ইলিশ জাটকা থাকে তখন নারী পুরুষ ইলিশের অস্তিত্ব দেখা যায়। তবে অবাক করা তথ্য হচ্ছে 17.5 ইঞ্চির বেশি সাইজের সব ইলিশই স্ত্রী। তবে কি ইলিশ মাছ লিঙ্গ পরিবর্তন করতে পারে? চন্দনা ইলিশ 1 বছর পরে তারা তাদের পুরুষগুলি স্ত্রীতে পরিণত হয়। আবার যে পদ্মা ইলিশ, যেটাকে টেনোলোসা ইলিশা, যে ইলিশ নিয়ে আমরা কথা বলছি, এই ইলিশও 40 সেন্টিমিটারের উপরে গিয়ে দেখা গেছে প্রায় 90%ই স্ত্রী ইলিশ। এখানে প্রশ্ন আসে, তাহলে কি তারাও ঠিক চন্দনা ইলিশের মতো সেক্স পরিবর্তন করে কিনা? তো সেইটি এখনো রহস্য বা গবেষণার বিষয় হয়ে আছে। শওকত মিল্টন, এটিএন বাংলা, মেঘনা নদী, হিজলা।